প্রতিদিন ইফতারে কিংবা গরমের সময় এই ড্রিঙ্কসটা আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। এটি যেমন স্বাস্থ্যকর, খেতেও কিন্তু তেমনই মজাদার। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে অমল। আজকে তৈরি করে দেখাবো ফ্রুটস ড্রিঙ্কের রেসিপি। আর এই ফ্রুটস ড্রিঙ্কস খেতে কিন্তু অনেক বেশি হেলদি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিই। এখানে আমি পাস্তুরিত দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই গরুর দুধ দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর আরও অনেক বেশি হেলদিও হবে। এখন এই দুধটাকে জাল করে আমাদের অর্ধেক করে নিতে হবে। দেখতেই পারছেন এখানে কিন্তু দুধ প্রায় অর্ধেক হয়ে গেছে। আর দুধ কিন্তু একটু লো ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে, যাতে দুধটা বেশ কিছুটা ঘন হয়। তারপরে একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পরে এই দুধটাকে আপনাদেরকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দুধ ঠান্ডা করা হয়ে গেলে এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে চিয়া সিড। এই চিয়া সিড কিন্তু আপনারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। আর এই চিয়া সিড কিন্তু অনেক বেশি হেলদি। আর এই চিয়া সিড আমি এখানে দিয়ে দিলাম এই ধরেন 3 থেকে 4 টেবিল স্পুনের মতো। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে এই চিয়া সিড সহ দুধটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে। তো আমি এখন এই দুধটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আর 3 ঘন্টা পরে আমি ফিরে আসছি। ঘন্টা 3 পরে ফ্রিজ থেকে দুধ আর চিয়া সিড বের করে নেওয়ার আগে আমি এখানে কিছু ফল নিয়েছি। আর ফলগুলোকে কিন্তু আগে থেকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি আঙ্গুর, আপেল, কলা, কমলা সবকিছু ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চাইলে কিন্তু এখানে আমও ব্যবহার করা যাবে। তারপর সমস্ত ফলগুলোকে এরকম ছোট টুকরো করে করে কেটে নিতে হবে। চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট টুকরো করে কাটা যায়, তাহলে কিন্তু এটি খেতে অনেক বেশি সহজ হবে। আর এখানে যদি আপনারা আম অ্যাড করতে পারেন, পাকা আম, তাহলে কিন্তু সেটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন যতটা সম্ভব ছোট টুকরো করা যায় আমি ফলগুলোকে ঠিক ততটা ছোট টুকরো করেই কেটে নিব। দেখতেই পারছেন এখানে কিন্তু আমার সমস্ত ফলগুলোই কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে রেখে দিব আর ফ্রিজ থেকে দুধ আর চিয়া সিডটা বের করে নিব। এখানে দুধ আর চিয়া সিডটা আমি বের করে নিয়েছি। আর চিয়া সিড কিন্তু দুধে কিছুটা ভিজিয়ে রাখলে এটা যথেষ্ট সফট হয়ে আসে। তারপর এই দুধ আর চিয়া সিডের মধ্যে কেটে রাখা ফলগুলোকে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর তারপরে এর মাঝে আমি খুব ভালো করে এগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেলে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি মিষ্টির জন্য অ্যাড করে নিচ্ছি মধু। আর আমি এখানে মধুটা ব্যবহার করেছি একটু হেলদি করার জন্য। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, তবে মধু দিলে আমার মনে হয় অনেক বেশি টেস্টি হবে। এখন সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। আর মেশানো হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট ড্রিঙ্কসের রেসিপি কিন্তু আমাদের একদমই পরিবেশনের জন্য রেডি। এই মিল্ক ড্রিঙ্কস খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আপনারা আপনাদের ইফতারে কিংবা গরমের সময় প্রতিদিন খাবার তালিকায় এই রেসিপিটি রাখতে পারেন। দেখতেই পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আপনাদের একবার হলো বাসায় তৈরি করার অনুরোধ রইল, আশা করছি নিরাশ হবেন না। এখন আমাদের এই ড্রিঙ্কস খাওয়ার জন্য একদমই রেডি। এখন ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করে নিতে হবে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।